শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে, খোলা মাঠের কাশফুল আজ হাওয়ার তালে দোলে। রঙিন আলোয় চারপাশ মাতিয়ে দিল মন, শুরু হলো মায়ের পূজার সেই শুভক্ষণ। পুজো আর বাকি মাত্র 1 মাস। মায়ের আগমনে সবাই মত্ত, কারণ মা আসা মানে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদ্বোধন হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ প্রীতি, আপনারা দেখছেন ইয়াশ টিউবার। প্রথমেই আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ এতদিন আমরা আমাদের চ্যানেলে অ্যাক্টিভেট থাকতে পারিনি এবং কোনো ভিডিওজই দিতে পারিনি, যার জন্য আপনারাও এতদিন ধরে আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিওস পাননি। তো এখন থেকে রেগুলারই কোনো না কোনো ট্রাভেল ভ্লগস বা কোনো ডেলি ভ্লগস আসতেই থাকবে এবং আপনারা সেগুলো দেখতেই পারবেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব আর ফলো করে দিন এবং নোটিফিকেশান বেলটাকে অন করে দিন, যাতে চ্যানেলের সমস্ত আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটি শুরু করা যাক। এই ব্লগের মধ্যে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করব যে প্যান্ডেলের কাজ কতটা এগোলো, প্যান্ডেল আর কতটা তৈরি করতে বাকি রয়েছে এবং এই প্যান্ডেল তৈরির ব্যাপারে উইলিয়াম কাকু কি বক্তব্য রাখলেন। আর হ্যাঁ, এই লুমিনিয়াস ক্লাবে আসার জন্য তোমাদের কল্যাণী স্টেশনে নেবে, সেখান থেকে অটো বা টোটোতে করে তাদের বলতে হবে লুমিনিয়াস ক্লাবে যাব এবং তারা 15 টাকার বিনিময়ে তোমাদের এই লুমিনিয়াস ক্লাবে নামিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং প্যান্ডেলের মধ্যে কাকুরা কত যত্ন সহকারে এবং কতটা রিস্ক নিয়ে প্রত্যেকটি কাজ একটু একটু করে ধরে ধরে তৈরি করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অরুণ মন্দিরের মেন স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং এই স্ট্রাকচার তৈরি করতে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে অনেক কাঠের বাটামের ব্যবহার করা হয়েছে। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের হাত ধরে এবং উইলিয়াম কাকুর নির্দেশনায় তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। যে অরুণ মন্দির তোমরা থাইল্যান্ডে দেখতে পাও, সেই অরুণ মন্দিরই আজ আমাদের কল্যাণী ITIতে তৈরি হচ্ছে প্যান্ডেল রূপে। এই অরুণ মন্দিরের উচ্চতা 170 ফিট। এখনও তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাঁশের কাজ অলরেডি 50% কমপ্লিট। চলো তোমাদের একটু জুম করে দেখাই যে এই মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখন বাঁশের কাজ এত নিখুঁতভাবে করা হচ্ছে যে বাঁশের কাজের যখন প্রেজেন্ট হচ্ছে তখনই এটা এতটা সুন্দর, কিন্তু যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন যে আরও কতটা সুন্দর লাগবে সেটা মানে ভেবেই আনন্দ লাগছে। এই অরুণ মন্দির আমরা থাইল্যান্ডের দেখেছি, ব্যাংককের থাইল্যান্ডে আছে অরুণ মন্দির, কিন্তু মানে এই অরুণ মন্দির যে এইভাবেও মানুষের সামনে প্যান্ডেল হিসাবে তুলে ধরা যায় সেটা কল্যাণী ITIতে না আসলে, না দেখলে চোখের সামনে বিশ্বাস করা যাবে না। তো চলো তোমাদের একটু জুম করে ব্যাপারটিকে আরও ভালোভাবে দেখাই এবং আমি যেভাবে ভিডিও করতে করতে মজা নিচ্ছি তোমরাও সেভাবে বাড়ি বসে এই প্যান্ডেলটিকে দেখে সেইভাবেই অনুভব করো এবং এটা মনে মনে মানে এটা ভেবে নাও যে এটা তৈরি হলে কতটা সুন্দর লাগবে এবং মজা নাও। তো এখানে দেখতেই পাচ্ছ কাকুরা কত যত্ন সহকারে একটা একটা করে কাঠের বাটামগুলোকে তৈরি করছে। চলো একটু তোমাদের দেখাই, তোমাদেরও দেখাই, তোমরাও দেখো। এখানে এটা হলো প্যান্ডেলের ভিতরের পোর্শন। ওপরেও দেখতে পাচ্ছ, ওপরেও অনেক কাঠের বাটাম তৈরি করে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, ডেকোরেশন করা হচ্ছে। এখনই দেখে এত সুন্দর লাগছে। চলো এদিকটা তোমাদের দেখাই। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে। এখানে এই কাঠের এত নিখুঁতভাবে, এত ভালোভাবে কাঠের কাজ করা হয়েছে যে মানে অবিশ্বাস্য, অভাবনীয় জাস্ট। আর এই সামনে দেখতেই পাচ্ছ এখানে মাকে রাখা হবে আর এই ওপরে দেখতে পাচ্ছ তোমরা বাঁশের অনেক কাজ হয়েছে। চলো একটু তোমাদের জুম করে দেখাই। এখানে অনেক ঝাড়বাতি টাতি লাগানো হবে, অনেক ধরনের অনেক ডিজাইন করা হয়েছে।
এত সুন্দরভাবে এই ডিজাইন আইডিয়াগুলো মাথা থেকে বার করা হয়েছে যা মানে বলার মতো না, এবং হাতের কাজ এত নিখুঁত যে জাস্ট অসাধারণ। তো তোমরাও দেখো। আর এটা হলো কাকুদের ওয়ার্কশপ, যেখানে জোর কদমে এখন কাজ চলছে এই প্যান্ডেল তৈরি করার জন্য। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে অলরেডি কাজ চলছে। কাকুরা নিজেদের মতো কাজ করছে এবং কাঠের বাটামগুলো তৈরি করছে প্যান্ডেল তৈরি করার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরেও জোর কদমে কাজ চলছে। কাকুরা অনেক যত্ন সহকারে, অনেক ধৈর্য নিয়ে বিভিন্ন কাজগুলিকে করছে এবং এই মন্দির তৈরি হচ্ছে আস্তে আস্তে। ওইখানে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের চূড়ায় দেওয়ার জন্য কোনো একটা মণ্ড তৈরি করা হচ্ছে, যেটা কাঠের বাটাম দিয়েই তৈরি হচ্ছে। এত সুন্দর এটা ডিজাইন করে দেওয়া হচ্ছে যে বলার মতো না। চলো এই ডিজাইনগুলো একটু তোমাদেরকেও দেখাই, তোমরাও একটু দেখো এই ডিজাইনটা কত সুন্দর হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো মন্দিরের ভিতরটা। এটা যখন তৈরি হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। তখন এখানে আলো থাকবে, আরও যেসব ডেকোরেশনসগুলো এখন নেই সেগুলো দেখতে পাবে। তখন আরও ঝিনুক লাগানো হবে, যার জন্য ব্যাপারটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন তোমরা সেটা নিজেদের মনে মনেই ভেবে নাও যে যখন এটা ঝিনুক দিয়ে এগুলো সাজানো হবে তখন কতটা সুন্দর লাগবে এটা দেখতে। চলো একটু ওয়ার্কশপের দিকে যাওয়া যাক, দেখা যাক ওখানে কাকুরা এখন কি করছে। তো এখানে দেখতেই পাচ্ছ কাকুরা এখনও রীতিমতো জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। এখানে অনেক বাঁশের বাটাম তৈরি করে রাখা আছে, আর ওখানে আরও কাকুরা কাঠের বাটামগুলোকে তৈরি করছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কাঠ ছড়ানো রয়েছে। এখানে একটা কিছু রাউন্ড শেপের তৈরি হচ্ছে, ওখানে স্কোয়ার কিছু বাটাম তৈরি হচ্ছে। এখানে কাকুরা বাটামগুলোকে দেখতেই পাচ্ছ একটার ওপর একটা কাঠ যুক্ত করে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাঠের বাটামগুলোকে তৈরি করছে। তোমাদের আর একটা কথাও বলে রাখি যে এই কাকুরা দাদারা যারা দেখছো এখানে অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত, তারা কিন্তু কেউই এখানের না, তাদের বাড়ি অনেক দূরে। তারা অনেক দূর থেকে এসেই অক্লান্ত পরিশ্রম করছে এই প্যান্ডেলটির পিছনে। চলো এবার তোমাদের একটু ব্যাক থেকে দেখাই যে ব্যাক থেকে প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে বা কীরকম লাগছে তোমাদের একটু দেখাই। চলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাক থেকে দেখলে প্যান্ডেলটাকে ঠিক এইরকমভাবে দেখতে লাগছে। এইখানটা হলো প্যান্ডেলটার, এটা হলো ব্যাক সাইড, আর এখানে হলো প্যান্ডেলের ভিতরের কাজ চলছে এখনও, আর এটা হলো মিডিল পোর্শনটা, এবং এটা হলো সাইডের যে দুটো স্তম্ভ আছে সেই সাইডের দুটোর মধ্যে এটা হলো বাদিকেরটা, আর এটা হলো মেইন স্তম্ভটা। এই প্যান্ডেলের
অ্যাকচুয়াল 4টে স্তম্ভ হয়, কিন্তু জায়গার অভাবে এখানে দুটোই করা হচ্ছে, কারণ মাঠে এখানে মেলা বসে, সেই জন্য প্যান্ডেলের 4টে স্তম্ভর জায়গায় 2টো স্তম্ভ করা হচ্ছে স্পেসের অভাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেটা। বাইরেও এখনও যদিও বা ঝিনুকের কাজ শুরু হয়নি, তবে বাইরে যখন ঝিনুকের কাজ শুরু হবে তখন বাইরেতেও লাইট তো আছেই অবশ্যই। লাইটের সাথে সাথে যখন ঝিনুকের কাজগুলোও থাকবে আর ঝিনুকের ওপর যখন লাইট পড়বে তখন কতটা সুন্দর লাগবে সেটা না বললেই, মানে তোমরা যতক্ষণ না চোখে দেখবে আমার কথায় বিশ্বাস হবে না। তোমরা এর জন্য অবশ্যই কল্যাণী ITI-তে আসো এবং দেখে যাও। তো চলো একবার ফ্রন্ট থেকে দেখে নিই। এবার আমরা চলে আসছি উইলিয়াম কাকুর কাছে। উইলিয়াম কাকুকে এই প্যান্ডেল নিয়ে সরাসরি কিছু প্রশ্ন করে নেব। তারপর কতদূর কি এগুলো প্যান্ডেলের কাজ? আমাদের মোটামুটি স্ট্রাকচারের কাছে স্ট্রাকচারের কাজ প্রায় শেষের পথেই। কাঠের কাজ আমাদের 70-80% হয়েছে, মোটামুটি আশা করি কয়েকদিনের মধ্যে শেষ করে দেবো। আচ্ছা, আর ঝিনুকের কাজ তো এখনোই শুরু করনি? ঝিনুকের কাজ আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে। আচ্ছা, প্যান্ডেলে এখনো শুরু করিনি, কারণ এখন আগে ওয়েদারের একটা বিশেষ ব্যাপার রয়েছে। আর প্যান্ডেল উদ্বোধন কবে করবে কি সেগুলো কিছু বলতে পারবে? মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো ডেটটা আর কনফার্ম করার খেলা তো আমরা পাচ্ছি না, ডেটটা পেলে আমরা সবাইকে জানি। আচ্ছা, আর এবছরের আগের বছর যেরকম আলোর অনেক আকর্ষণ ছিল, তো এই বছর প্যান্ডেলের আলোর কিরকম আকর্ষণ থাকছে? আমাদের আলোক সবচেয়ে চমক থাকছে, প্রথমবারও চমক থাকছে। গতবার তার আগেবার টিভি টাওয়ার, গতবার গ্রামীণ যে মণ্ডপ অনুযায়ী আমাদের লাইটিংটা হয়েছিল, এবছরও আলোর চমক মন্দির হিসাবে আমাদের আলোর চমক। আর এবার প্রতিমাকে কিভাবে সাজানো হচ্ছে? প্রতিমা গতবার যেরকম সেলফো গোল্ড 60-70 কিলো সোনা দিয়ে মায়ের অলঙ্কার সারা জায়গায় এমন সাজিয়েছিল, এবারও সেই সেলফো গোল্ডেই। আর আগের বছর যেরকম সামনে তোমার মানে ওয়াটারফল দিয়েছিল, তো সেইগুলো কি এবছরেও চেঞ্জ হচ্ছে নাকি একই থাকছে? এবছরও বাগান হবে, সামনে শাওয়ার হবে, হ্যাঁ, সবকিছুই আগের মতোই হচ্ছে। আর প্রবেশ পথে কি প্ল্যানিং করেছে? প্রবেশ পথ দেখুন, গতবার যে জনজোয়ার হয়েছিল, গতবার স্মুথলি প্রশাসন এবং ক্লাব কর্মকর্তা তারা যেভাবে ব্যবস্থা করেছিল, গতবার স্মুথলি দর্শকরা দেখতে পেরেছিল। এই বছরও প্রশাসন এবং কমিটি অলরেডি 3বার মিটিং বসেছে এই এন্ট্রি গেট এবং এক্সিট গেট কীভাবে এগুলো সুন্দরভাবে করা যায় তার জন্য প্রস্তুত। এমনি এই এত উচ্চতার এত হাইটের প্যান্ডেল বা লাইটিং এর জন্য এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এমনি কোনো অসুবিধা নেই, তবে প্রাকৃতিক দুর্যোগ তো একটা সবার উপরে। আশা রাখছি যে ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগে কিছু হবে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন একটা, যে তোমার কেমন লাগছে? প্রত্যেক বছর তুমি প্যান্ডেল করো, এই বছরও তুমি এই প্যান্ডেলের দায়িত্বে আছো, আগামী বছরগুলোতেও থাকবে, তোমার কিরকম লাগছে? এটা সত্যি আমার কাছে গর্বের বিষয়। লুমিনাস ক্লাব আমাকে সুযোগ দিয়েছে, প্রত্যেক বছর সুযোগ দেয়, আমি প্রত্যেক বছর তাদের মুখে হাসি ফোটাতে পারি এবং দর্শকরাও দেখে যে এত তোমাদের সোশ্যাল মিডিয়ার যে থেকেই বুঝতে পারি যে সবাই প্রশংসা করে, এই প্রশংসাটা আমার কাছে খুব গর্বের বোধ। আচ্ছা, থ্যাংক ইউ কাকু, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ তোমাদের। হ্যাঁ।